রাজধানীর পূর্বাঞ্চলে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলায় ৩২৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বাইরে ৭টি দেশের ১১টি স্টল রয়েছে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, এবার মেলায় পলি ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। দেশীয় পণ্যের প্রচার প্রসার ও উন্নয়ন এবং পণ্যের বহুমুখীকরণে প্রতিবারের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩২৪টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান রয়েছে। আমি কাশ্মীর থেকে কুর্তি শাল সহ বিভিন্ন ধরনের ড্রেস এনেছি। আশা করছি এই বাণিজ্য মেলায় আমার এইসব পোশাকের ভালো চাহিদা থাকবে। যে ফার্নিচারগুলি এখন ভবিষ্যতে ইনশাল্লাহ তো এক্সপোর্ট দিকে যাচ্ছে, তো সেটাকেও মাথায় রেখে আমরা আসলে কাজ করেছি আমাদের ডিজাইন টিম। দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। এই প্রোডাক্টগুলো এত ভালো লাগে, শেষের দিকে এসে আর পাই না। এর জন্য আর কি আশা। প্রথম দিন হিসেবে একটু যাচাই বাছাই করে দেখলাম যে মার্কেটে তুলনামূলক যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় একটু দাম কমই আছে। শনিবার সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটক, দর্শনার্থী, আমদানিকারকদের নিকট দেশের উৎপাদন রপ্তানি সক্ষমতার বিশেষ পরিচিতির পথ সুগম হয়েছে। বছরে এক বা একাধিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে মেলায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বাণিজ্য মেলায় প্রবেশ করা যাবে। প্রবেশ মূল্য ৫০ টাকা, তবে শিশুদের জন্য লাগবে ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। স্টল মালিকরা আশা করছেন ক্রেতা দর্শনার্থীদের ভালো সাড়া পাবেন এই মেলা ঘিরে। অন্যদিকে মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, এই মেলা ঘিরে তারা একটি ভালো স্পট অর্ডার পেতে পারেন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, পূর্বাঞ্চল, ঢাকা।